কিছু মানুষ আমাদের জাদুটোনা করে আসছে, আমাদের কিছু ছাড়ছে না। এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। কি করব বুঝতে পারছি না। আচ্ছা, চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? সিগারেট খেলে কি নামাজ হবে? বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি? শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত? শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? জুয়েল আহমদ খান জানতে চেয়েছেন, কিছু মানুষ আমাদের জাদুটোনা করে আসছে, আমাদের কিছু ছাড়ছে না। এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। কি করব বুঝতে পারছি না। ভাই জুয়েল আহমদ, কিছু মানুষ আপনাদের জাদুটোনা করছেন। আপনি জাদুটোনা থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে সকালে, তিনবার সন্ধ্যায় পড়বেন এবং অন্য সময় পড়বেন। আজওয়া খেজুর 7টা করে প্রতিদিন সকালে খাবেন। জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না, বুখারীর হাদিসে রয়েছে। আর এই 3 কুলের আমল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো যদি বেশি বেশি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে রক্ষা করবেন জাদুটোনার যে ভয়াবহতা আছে অন্তত এটা থেকে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন এই জাদুটোনার ভয়াবহতা থেকে। যারা এই কাজগুলো করেন তারা কুফরি করেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাদুকরের জন্য যে শাস্তি দণ্ড রাখা হয়েছে সেটি হলো মৃত্যুদণ্ড। ভয়াবহভাবে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। বিধায় এই জঘন্য কাজ যারা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আপনাদের উচিত হবে আমলগুলো করা। এর বাইরে রুকিয়া শরঈয়া বা ইসলামী কোরআন সুন্নাহ পদ্ধতিতে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন, চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? আম্মু রাজুল ইসমু আবিহি, যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই, সেই হিসাবে তাদেরকে রূপক অর্থে বাবা বলতে পারেন। তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বন্ধ করে ডাকাই হবে উচিত। এটাই আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক। বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা, যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করাটা, এগুলো জায়েজ নাই। এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন, অসুবিধা নেই। কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না। রাকিব মিজি সালে আপনি জানতে চেয়েছেন, সিগারেট খেলে কি নামাজ হবে? জি, সিগারেট খাওয়ার সাথে নামাজ না হওয়ার সম্পর্ক নয়, সিগারেট খাওয়া গুনাহ ভিন্ন জিনিস। ফয়সাল মাহমুদ আব্বাসি আপনি জানতে চেয়েছেন, বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি? কোন আসার থেকে অনেক ওলামা ইকরাম বাথরুমে খালি মাথা যাওয়াকে মাকরুহ বলেছেন, কিন্তু সরাসরি কোনো হাদিসে এটাকে হারাম বা সেভাবে কঠোরভাবে নিষিদ্ধ এরকম কোনো বলা হয়নি, যার কারণে খালি মাথায় যাওয়া যাবে। তবে মাথায় কিছু রাখাকে অনেক ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। টুপি না, সেটা যে কোনো কিছু থাকতে পারে, টুপি থাকতে পারে এমন কোনো কথা নেই। আফজাল উদ্দিন জানতে চেয়েছেন, শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত? জি, এটা প্রকৃত অর্থে আসল বাবা মা তাদেরকে বলা হয় না। বিধায় এর কারণে বড় কোনো গুনাহ হবে বা কোরআন হাদিস লঙ্ঘন হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার শ্বশুর শাশুড়িকে বাবা বলা হয়, মা বলা হয়, এটা রূপক অর্থে, যার কারণে বাবা মা বলা যেতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর ফলে আপনার গুনাহ হবে না। এরপরের প্রশ্ন, কারণ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে ইন্নামা আনা বিমানজিলাতিল ওয়ালিদি আও কামা ক্বাল, অর্থাৎ আমি তোমাদের জন্য বাবার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরকম শ্বশুর শাশুড়ি বাবার মতো, সেই সেন্স থেকে তাদেরকে বাবা মা বললে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে ফারুক তালুকদার লায়েক আপনি জানতে চাইছেন, শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? জায়েজ হবে না, ইন খুলে আপনাকে সালাত আদায় করা উচিত। কারণ ভাঁজ করে, পোশাক আশাক ভাঁজ করে সালাত আদায় করা নিষেধ। ইন করা এটা যদিও পুরোপুরি ভাঁজ করা না, কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয়, কিছুটা ভাঁজের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে। বিধায় ইন করা অবস্থায় সালাত আদায় না করাই উচিত। হোসেন জানতে চেয়েছেন, সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করবেন, বাস এটুকুই। আপনার এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই, বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে। বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রহম করুক আপনাকে।